হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে বিরক্তিকর আসা যে অ্যাডগুলো আপনারা কীভাবে এগুলো বন্ধ করতে পারেন। তো বন্ধুরা, আমরা যখন ইমোতে কাউকে ফোন দেই বা ফোনটা কেটে দেই, সেক্ষেত্রে একটা অ্যাড দেয়, বা আমি ভিডবেট থেকে কিছু একটা ডাউনলোড করব, সেখান থেকেও একটা অ্যাড দেয়, বা পিক্সেল অ্যাপে যে কোনো কাজ করতে গেলে শুধু অ্যাড আর অ্যাড। তো আজকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সহজেই অ্যাডগুলো রিমুভ করতে পারেন। তো এর জন্য আপনাদের সরাসরি সেটিংসে চলে যেতে হবে। তো এগুলো অফ করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপস বা কোনো সাইটে ঢোকার প্রয়োজন নেই। আপনি সরাসরি আপনার ফোনের যেই সেটিংস আছে সেই সেটিংসে চলে আসবেন। তো আসার পর একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন সার্চ। তো এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন প্রাইভেট ডিএনসি। আমি একটু লিখে দিচ্ছি এখানে প্রাইভেট, তারপরে লিখবেন হচ্ছে ডিএনসি। তো এটা লিখে এখানে একটু ওয়েট করবেন। তো এটা লেখার পর দেখবেন এখানে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে এসছে। আর দুঃখিত, এখানে আমি বলেছিলাম ডিএনসি, এটা হচ্ছে আসলে ডিএনএস। এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস। তো এটার উপরে দেখতে পাচ্ছেন একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। কেউ ভুল করে অফ লেখার উপরে ক্লিক করবেন না। অনেকে মনে করেন যে এখানে অফে ক্লিক করলে হয়তোবা আমার এখানে আর অ্যাডগুলো আসবে না। এই বিরক্তিকর অ্যাডগুলো আসার জন্য, আমার এখানে না আসার জন্য কি করতে হবে সেটা দেখাচ্ছি। একদম নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তো একদম নিচের যে অপশনটা, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে লিখবেন ডিএনসি, ডিএনসি না, দুঃখিত, এস, ডিএনএস, তারপর ডট, তারপর হচ্ছে অ্যাডগার্ড। আমি লিখে দেখাচ্ছি এখানে অ্যাডগার্ড, GUARD, adguard.com। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন অবশ্যই ডিএনএস, তারপর হচ্ছে ডট adguard.com। তো এটা লিখে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেভ, এই সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আমাদের এখানে এই যে নিচে এটা অ্যাড্রেসটা শো করছে। তো আমাদের এখানে কিন্তু আপাতত কাজ শেষ। তো এভাবে আপনারা করে দেখতে পারেন। তো আশা করছি আপনাদের ফোনে আর বিরক্তিকর যেসব অ্যাড আছে এগুলো আর আসবে না। তো আমরা মূলত ইমোতেই বেশিরভাগ এই সমস্যাটা ফেস করি। তারপর হচ্ছে বিভিন্ন একটা, যেমন একটা গান ডাউনলোড দিতে গেলে ভিডমেটের প্রয়োজন হয়, সেখানে ঢুকলেও দেখা যায় অ্যাড। তো আশা করছি আপনারা এখন থেকে কোথাও ঢুকলে সেক্ষেত্রে আর অ্যাড আসবে না। তো কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। তো সবগুলো করে কিনা আমি সঠিক জানি না, আপনারা এগুলো অবশ্যই করে রাখবেন, যদি কাজ করে অবশ্যই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।